আজকে বানানো হলো কয়েক রকমের পিঠা আর সাথে হাঁসের মাংস। তো আজকে এগুলো কার জন্য রান্না বান্না হলো সেটাই শেয়ার করব আমার আজকের এই ভিডিওতে। আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে দেখতে শীতটাও প্রায় চলে যাচ্ছে, আর যেহেতু এইবার বেশি একটা শীত পড়েনি, কিন্তু শীত না পড়লে আমাদের পিঠা খাওয়ার আমেজটা কিন্তু চলে যাবে না। পিঠা কিন্তু আসলে অন্যরকম একটা মজা শীতের মধ্যে। শীত যদিও কম পড়েছে, এবার শীত কম পড়ুক বা বেশি, কিন্তু আমাদের পিঠা খাওয়াটা কিন্তু চলতেই থাকে। তো আজকে হচ্ছে পিঠা বানানো হচ্ছে আমার বড় দুলাভাইয়ের জন্য। তো আমার দুলাভাই হচ্ছে এখন বেড়াতে এসেছে আমাদের বাসায়, আর তিনি যেহেতু সৌদি থাকে তো 2 দিনের মধ্যে হচ্ছে আবার সৌদিতে চলে যাবে। তাই তার জন্য হচ্ছে আমার আম্মু আজকে কিছু পিঠা বানাচ্ছে। প্রথমে হচ্ছে কয়েকটা চিতই পিঠা বানিয়েছে, তারপরে এখন কিছু ছিটাউটি পিঠা বানাচ্ছে। ছিটাউটি পিঠা দিয়ে কিন্তু হাঁসের মাংস খেতে খুবই মজা লাগে, আর কার কার এটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছিটাউটি পিঠাটা কিন্তু বানাতেও খুবই অল্প সময় লাগে, আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। তো এখন একটা পিঠা হয়ে গিয়েছে, এখন আরও কয়েকটা পিঠা এইভাবে বানিয়ে নিবে। তো পিঠা বানানো শেষ, আর এইদিকে হচ্ছে হাঁসের মাংসটা অলরেডি হয়ে গিয়েছে। হাঁসের মাংসের কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। তো হাঁসের মাংস রান্না করা শেষ, আর পিঠা বানানো হয়ে গিয়েছে এখন। আর বাকি যে পিঠাগুলো সেগুলো একটু পর বানানো হবে। তো আমিও এখন একটু হাঁসের মাংস আর ছিটাউটি পিঠার সাথে নিয়ে নিলাম। আর আমার হচ্ছে চিতই পিঠা থেকে ছিটাউটি পিঠা থেকে খেতেই বেশি ভালো লাগে। এখন হচ্ছে বানানো হচ্ছে নারিকেল দিয়ে একটা সন্দেশের মতো। এই জিনিসটা হচ্ছে হয়তো বা অনেকেই খেয়েছেন, বিশেষ করে যখন হচ্ছে পূজা হয় তখন কিন্তু আমরা এই জিনিসটা খেয়ে থাকি। তো পূজার মধ্যে হচ্ছে নাড়ু, আবার সাথে হচ্ছে এইরকম হচ্ছে নারিকেলের অনেক ধরনের মিষ্টি জাতীয় জিনিসই খেয়ে থাকি। সেগুলো কিন্তু আসলে খুবই মজা লাগে। আমাদের হচ্ছে প্রায় সময় যারা হিন্দু ধর্মের প্রতিবেশী আছে তারা দিয়ে যায়, আর তাদের হাতের এই মিষ্টি জাতীয় জিনিসগুলো কিন্তু আসলে খুবই মজা লাগে খেতে। তো এটা হচ্ছে বানানো হয়ে গিয়েছে। দেন এখন বানানো হচ্ছে পুলি পিঠা। তো আজকে হচ্ছে পুলি পিঠাগুলো আমার নানু বানাচ্ছে, আর আমার নানুর হাতের পুলি পিঠা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়। তো আমার দুলাভাই যেহেতু চলে যাবে তাই তার সাথে হচ্ছে কিছু পিঠাও দিয়ে দিবে, তার জন্য এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে রাখছে। আমার নানুর হাতের পুলি পিঠার ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়, তাই আমার নানুই হচ্ছে সবসময় পুলি পিঠা বানায়। আর শীতের মধ্যে কিন্তু সবাই একসাথে বসে পিঠা বানানোর মজাটাই আলাদা। তো এটার মধ্যে কিন্তু আসলে একটা অন্যরকম আনন্দ। যদিও এখন শীত অনেকটাই চলে গিয়েছে, আর এখন আগের মতো আর শীত পড়ে না। তো এই ভিডিওগুলো আমার আসলে অনেক দিন আগের, এইগুলো আর তখন আপলোড করা হয়নি। আর এইদিকে হচ্ছে সাইফানো রুটি বানাচ্ছিল। বাচ্চারা হচ্ছে এমনই, যে এটাই দেখে সেটাই হচ্ছে করতে চায়। আর এখানে হচ্ছে অনেকগুলো পুলি পিঠা বানানো হয়ে গিয়েছে। তো এখান থেকে কিছু পিঠা হচ্ছে তেলে ভাজা হবে, আর কিছু পিঠা হচ্ছে সিদ্ধ করা হবে। এখন হচ্ছে কয়েকটা পিঠা স্টিমারে দিয়ে দিচ্ছে, এগুলো স্টিম করার জন্য। আমার কাছে আসলে এই স্টিম করা পিঠার চেয়ে তেলে ভাজা পিঠাটাই বেশি ভালো লাগে। আর পুলি পিঠাটা কিন্তু আসলে কম বেশি সবারই পছন্দ, ছোট থেকে বড়। যেহেতু এই পিঠাটার মধ্যে বেশি নারকেল থাকে, এই পিঠাটাই হয়তো বা বেশি ভালো লাগে সবার। এখন এই পিঠাগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো স্টিম করা হবে। আর এদিকে হচ্ছে কিছু পিঠা ভেজে নিচ্ছে। আমার কাছে পিঠা তেলে ভাজলেই বেশি ভালো লাগে খেতে। এখন অনেকগুলো পিঠাই ভাজা হয়ে গিয়েছে, আর এখান থেকে কিছু পিঠা হচ্ছে আমার দুলাভাইয়ের জন্য দিয়ে দেয়া হবে। যারা আসলে দেশের বাইরে থাকে তারা কিন্তু এই দেশের খাবারগুলো অনেক বেশি মিস করে। এটা আসলে যারা যারা থাকে তারা এই কষ্টটা বুঝবে। নিজের দেশের আসলে যেই পছন্দের খাবারগুলো আছে সেইগুলো কিন্তু তারা চাইলে কিন্তু যখন তখন খেতে পারে না। পাশাপাশি তারা নিজের ফ্যামিলি রেখে, তাদের প্রিয়জনদেরকে রেখে এত দূরে থাকে একা একা। এটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। এটার জন্য আসলে সকল প্রবাসীদের জন্য মন থেকে আসলে রেসপেক্ট জানাই। তাদের কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্য, যার কারণে হচ্ছে তারা এইভাবে থাকতে পারে। এখন আরও কিছু পিঠা বানিয়ে নিয়েছে। এই পিঠাগুলোর নাম আমি ঠিক জানি না। এই পিঠাগুলো হচ্ছে স্টিম করা হয়। এখন এইগুলোকে দিয়ে দিচ্ছে স্টিম করার জন্য। এই পিঠাটা হচ্ছে নারিকেল আর গুড় দিয়ে তৈরি করা হয়। এই পিঠাটাও খেতে ভালোই লাগে, হয়তোবা অনেকেই খেয়েছেন। সাথে হচ্ছে দুধ চিতই পিঠাও বানানো হয়েছিল। তো এটা আমি সকালবেলা খেয়েছিলাম। আর দুধ চিতই পিঠা কিন্তু সকাল সকাল খেতেই ভালো লাগে। দুধ চিতই পিঠাটাও কিন্তু খুবই মজা হয়েছিল। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।